আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব হার্পিস নিয়ে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এটিকে ইংরেজিতে বলা হয় এইচএসভি। এটি অত্যন্ত সাধারণ ভাইরাসজনিত সংক্রমণ। এটি যখন মুখে হয়ে থাকে তখন এটাকে বলা হয় অরফিশিয়াল হার্পিস। সাধারণ ভাষায় এটাকে আমরা বলে থাকি জ্বর-ঠোসা। তাহলে জেনে নেই এইচএসভি বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এটি কি। এটি একটি ডিএনএ ভাইরাস যা ত্বক ও স্নায়ু কোষের মাধ্যমে দেহে প্রবেশ করে। এই ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্য হলো দেহে একবার প্রবেশ করলে তা সম্পূর্ণভাবে নির্মূল হয় না। এটি স্নায়ু কোষে সুপ্ত অবস্থায় থাকে। যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন এটা প্রকাশ পায়। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এটা টু টাইপ। এক নাম হইতেছে HSV1 আর হচ্ছে HSV2। HSV টাইপ 1 এটা মুখ, ঠোঁট এবং মুখের হয়ে থাকে। আর HSV টাইপ 2 এটা যৌন অঙ্গে সংক্রমণের জন্য দায়ী। তবে বর্তমান ওরাল সেক্সুয়ালের কারণে মুখে এটা হয়ে থাকে। যদি যৌন অঙ্গে HSV টাইপ 2 হয়ে থাকে, সেই যৌন অঙ্গ মুখে প্রবেশ করলে তাহলে মুখেও HSV টাইপ 2 হতে পারে। HSV টাইপ 1 নিচেও হতে পারে, উপরে হতে পারে, এবং HSV টাইপ 2 নিচে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এর সংক্রমণের এটা একটি ছোঁয়াচে রোগ। এটা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে বা চুম্বনের মাধ্যমে ছড়াতে পারে। 2 নাম্বার, ব্যবহারিক জিনিসপত্র যেমন তোয়ালে, চামচ, গ্লাস, লিপস্টিক এইসব বিষয় শেয়ার করলে এটা ছড়াতে পারে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বারবার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস প্রকাশ পায়। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস হলে কিভাবে বুঝবেন, এর লক্ষণ এবং উপসর্গগুলো কি? চুলকানি এবং জ্বালাপোড়া থাকবে, ঠোঁটে ও ঠোঁটের চারপাশে মুখে ফোস্কার মতন পড়বে, ঝিঝি করবে, জ্বালাপোড়া থাকবে, চুলকাবে, ছোট ছোট দানার মতো তরল বা ফোস্কা দেখা দেবে। আরো লক্ষণ প্রকাশ পেতে পারে, জ্বর থাকতে পারে, মাড়ি ফুলে যেতে পারে এবং গলা ব্যথা হতে পারে বা গলা ফুলে যেতে পারে। এই সকল লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এর চিকিৎসা ও পরামর্শ। মনে রাখতে হবে এর কোনো স্থায়ী সমাধান নেই, তবে দ্রুত সেরে ওঠার জন্য এবং ক্ষত সংক্রমণ কমানোর জন্য কিছু মেডিসিন ব্যবহার করতে পারেন। 1 নাম্বার, অ্যাসিক্লোভির বা ভাইরাক্স এসি ক্রিম ও ভাইরাক্স ক্রিম ক্ষত স্থানে ইউজ করতে পারেন। 2 নাম্বার, যদি সংক্রমণটা বেশি হয়ে থাকে তাহলে অ্যাসিক্লোভির ট্যাবলেট ভাইরাক্স 200 এবং 400 নির্দিষ্ট ডোজ অনুযায়ী সেবন করতে পারেন। ও জিঙ্ক 20 সকালে এবং রাতে সেবন করতে পারেন। ভিটামিন সি সকালে, দুপুরে, রাতে 3 বেলা ব্যবহার করতে পারেন। পরামর্শ হিসাবে ভিটামিন বি ও সি সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করুন, পর্যাপ্ত পরিমাণ পানি। পরামর্শ হিসাবে ক্ষত স্থানে হাত দিলে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন, তা না হলে চোখের মতো সংবেদনশীল জায়গা ছড়িয়ে পড়তে পারে। 2 নাম্বার, শেয়ারিং বন্ধ করুন, গ্লাস, তাওয়েল, লিপস্টিক এগুলো শেয়ারিং বন্ধ করুন। 3 নাম্বার, ভিটামিন সি জাতীয় খাবার বেশি খান যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রচুর পরিমাণ পানি পান করুন। রোদে যাওয়া যাবে না, অতিরিক্ত সূর্যের আলোতে হার্পিস ট্রিগার করে। মানসিক দুশ্চিন্তায় অনেক সময় হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের সক্রিয় করে তোলে, তাই পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন। চিকিৎসা শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, নতুনদের জানার সুযোগ করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।